হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি নতুন ব্লগ একটা তোমাদের সামনে নিয়ে আসলাম, যে এটা দুদিন ধরে পড়েছিল আর আজকে এটা আমি করে ফেললাম। তো কী জিনিস আমি করলাম রান্না, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তোমরা প্লিজ থেকো সাথে, কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করো। তো দেখো, এই দেখো মামের পুজো হয়ে গেছে। এই দেখো বড় মাকে কি সুন্দর সাজিয়েছেন মাম, ফুল আর কি কম ছিল। আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে, মামের পুজো হয়ে গেছে। এই দেখো মামের পুজো হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। এই দেখো এবার ভাইটির ঘরটা দেখাচ্ছি। দেখো ভাইটির ঘরটা কি অবস্থা, দেখো এই যে দেখছো কি অবস্থা। দেখো বিছানায় বিস্কুট দিয়েছি, বিছানায় কেউ বিস্কুট দেয় বলে বোঝানো যাবে না, কি বলবো আর নেই। তো দেখো তোমাদেরকে আজকে একটা অন্য জিনিস শেয়ার করব। তো দেখো তোমরা এরকম কোনো রান্না করেছো? এই দেখো উচ্ছে কাঁচকলা কুমড়ো বেগুন, বুঝেছো? এবারে আমি আলুটা কেটে নেব, আলুটা কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি, বুঝেছো? আলুটা কেটে নিয়ে শুক্তো করব, ঠিক আছে? শুক্তো করব, কিন্তু শুক্তোটা কীরকম করে করব, তোমরা কোনোদিন এরকমভাবে করেছো কি না সেটা আমি তোমাদেরকে না, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। তো বন্ধুরা দেখো জামা কাপড় কেচে আমার অর্ধেক মেলা হয়ে গেছে। দেখো এই দেখো আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এই জামা কাপড়টা মেলতে পারিনি, বৃষ্টি আসছে বলে। দেখতে পাচ্ছ কালো মেঘ করে এসছে, বৃষ্টি আসছে বলে এগুলো এখন মেলে দেবো। তো দেখো এই দেখো আলু আমি অলরেডি কেটে ফেলেছি। এই দেখো উচ্ছে বেগুন, আর বেগুনগুলো দেখছি কেন একটু কালো কালো হয়ে গেছে, দুদিন ধরে পড়েছিল তো ফ্রিজে কাটা অবস্থায়। তো দেখো আমি বসিয়ে দিয়েছি। জেনারেলি তোমরা সবাই জানো শুক্তো করতে গেলে আর কি রাঁধুনি ফোড়ন লাগে, ফোড়ন হিসাবে, আর একটু আদা বাটা লাগে। আদা তো বাড়িতেই ছিল, কিন্তু রাঁধুনি ফোড়ন ছিল না বলে আর দুদিন ধরে করতে পারছি না। ওই জন্যে ভাবলাম না আজকে এটা করেই ফেলি, আর নষ্ট হয়ে যাচ্ছে। তো কালো জিরে দিয়ে আমি বসিয়ে দিলাম, কিন্তু খেতে ভালো হয়েছিল জানো তো। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। লাস্টের দিকে একটু নামানোর আগে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম। মাম আর কি মাছটা করে দিয়ে গেছেন, মামের একটু বেরোনো ছিল, একটু কাজ ছিল বাইরে। মাম আর কি মামকে আমিই বললাম যে তুমি মাছটা করে রেখে যাও। মাছটা আর কি ঠিক ভালোভাবে করতে পারি না, মানে ঠিক ঝাল টাল হয় না। ওই জন্য মামাকে বললাম তুমি মাছটা করে রেখে যাও, আর বাকি দুটো যে সবজি বাকি আছে আমি করে নেবো। তো বেশি করে জল দিলাম, কেন দুদিনের কাটা সবজি ছিল তো, সে ফ্রিজের মধ্যে একটু শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য বেশি করে জল দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখবে সবজি সেদ্ধ না হলে কিন্তু তরকারির টেস্ট হয় না। তো যাই হোক, এদিকে আলু আর ভেন্ডি আমি কেটে নিয়েছি, তো শুক্তোটা বসিয়ে দিয়ে এদিকে বসিয়েও দিলাম। ওদিকে শুক্তোটা হয়ে গেছে, আলু আর ভেন্ডি এদিকে বসিয়ে দিলাম। মানে সমস্ত একা হাতে করছি। তারপরে ডগিটাও আছে, আমি আর ডগি আছি, আর কি বাড়িতে আর কেউ নেই। এই দেখো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি পাশে থেকেও বন্ধু হয়ে। আমার তো আলু আর ভেন্ডি এত ভালো লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে আমার ভেন্ডির তরকারি। তো বসিয়ে দিলাম, দেখো
আর এই দেখো আমাদের পাশেই দেখো কীরকম দুর্গা পুজোর সব প্যান্ডেল হয়েছে। এখানে আর কি মেলা বসবে, এই দেখো দেখছো, এই দেখো কীরকমভাবে সাজিয়েছে। এখানে আর কি মেলা হবে, তৃতীয়া থেকে মেলা বসে যায়। সেটা তোমাদের সাথে আমি ভালো করে একটু পরে শেয়ার করে দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।